আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য এবং সালাত এবং সালাম আমাদের প্রিয় হাবিব সরকারে কায়নাত ফখরে মওজুদাত রাহমাতুল লিল আলামিনের উপরে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে পথ দেখিয়েছেন, আমাদেরকে মায়া করেছেন, জান্নাতের উপযুক্ত হয়ে গড়ে ওঠার সুযোগ করে দিচ্ছেন। এবং আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ, যখন তোমার কাছে চলে যাব তখন জান্নাতের সুসংবাদটা তোমার কাছ থেকে আমাদের কাছে দিয়ে দিও। সম্মানিত ভাই বোনেরা, আমরা থিমেটিক তাফসিরের যে যুব সমাজকে নিয়ে আল্লাহ তাআলা যে আয়াতগুলোকে আমাদের সমাজে নিয়ে আসছে, আমাদের সামনে নিয়ে আসছেন, সেই আয়াতগুলোকে আমরা একের পর এক আলোচনা করছি। তার মধ্যে একটা হলো মূসা এবং খিদির আলাইহিম আসসালামের বিষয়টা আমরা গত সপ্তাহে শুরু করেছিলাম এবং এক পর্ব আমরা শেষ করেছি। সেখানে শিক্ষা গ্রহণের পদ্ধতি আমরা সেখানে আলোচনা করেছি। আজকে আমরা দ্বিতীয় প্রসঙ্গে আমরা যাব যে মূসা আলাইহিস সালাম এবং খিদির যখন শিক্ষা দেওয়া এবং নেওয়ার এই পদ্ধতির মধ্যে তারা দুইজন যখন হেঁটেছেন তখন কিভাবে গেছেন, এটা আমরা বোঝার চেষ্টা করব। আল্লাহ তাআলা এখানে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا فانطلقا। আল্লাহ তাআলা এখানে বলছেন যে খিদির আলাইহিস সালাম যখন মূসা আলাইহিস সালামের মধ্যে এই অবস্থাটা দেখলো যে যে করে হোক সে শিক্ষা নেবেই, তখন যে বিষয়টা খিদির আলাইহিস সালাম তাকে বুঝাতে চাইলেন সেটা হলো যে আমার কাছ থেকে জ্ঞান শিখতে গেলে কয়েকটা শর্ত আছে। তার মধ্যে একটা হলো যে ক্বালা ফাইন ইত্তাবা'তানি, যদি তুমি আমাকে অনুসরণ করো। এখন জ্ঞানের ক্ষেত্রে এখানে উনি বললেন না যে তুমি যদি আমার কাছ থেকে শেখো। হ্যাঁ, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে জ্ঞান শেখার জন্য খিদির আলাইহিস সালাম যে পদ্ধতিটা বলে দিয়েছিলেন সেটা হলো যে তার সাথে থাকা এবং সাথে থেকে এই জিনিসটাকে বোঝা। মূসা আলাইহিস সালামের যে জ্ঞান ছিল সেই জ্ঞানটা সাধারণত কিতাব আকারে লিখতে হতো এবং কিতাব আকারে লিখে সেটা একটা লাউহে লিখে দিয়ে তার ঘাড়ে করে মাথায় করে নিয়ে আসতে হয়েছে তুর পাহাড় থেকে। এইরকম ব্যবস্থা ছিল সেটা লেখা, এবং ওই জিনিসগুলো হলো সব মানে পড়তে হয়, পড়ে বুঝতে হয়। কিন্তু এখানের যে শিক্ষাটা এটা হলো প্র্যাকটিক্যাল বিষয়। এই বিষয়টা একেবারে চরম আলাদা। এই আলাদা হওয়ার পিছনে কারণ কি? কারণ হলো যে এখানে যে জ্ঞানটা আছে সেই জ্ঞানটা বলা হবে না, কিন্তু কিছু কাজ করা হবে। সেই কাজ করে তার সামারি নিয়ে আসতে হয়। এটা হলো মানে এটাকে ফিল্ড ওয়ার্ক বলা হয়, সার্ভে করা যেটা বলে, বা এটা আমাল মাইদানি, যে ফিল্ড ওয়ার্ক, মাঠে কাজ করে সেখান থেকে জ্ঞান আহরণ করে নিয়ে আসা। সাধারণত আপনারা জানেন যে আল্লাহ তাআলা যখন আয়াত বলেন, কোরআনের আয়াত বলে, কেন আয়াত বলে? আমরা বলি না আয়াতুল কোরআন, আমরা তো লাইন বলি না, আমরা বলি না বাক্য বলি না, আমরা আয়াত বলি। কারণ এটা আল্লাহ তাআলা প্রত্যেকটা বাক্যখণ্ড বা বাক্য সমূহ যে আয়াতের মধ্যে রেখেছেন, এগুলোকে আয়াত বলার পিছনে কারণ হলো যে এর মধ্যে একটা মানে আল্লাহ তাআলা তথ্য আমাদের সামনে নিয়ে আসছেন এবং সেটা পূর্ণাঙ্গ তথ্য। এই তথ্যটা দুই ভাগে বিভক্ত হয়, একটা হলো যে কওনিয়া, একটা হলো মাকতুবা। একটা হলো যে লিখিত তথ্য এবং আরেকটা হলো কওনিয়া, সেটা হলো যে আল্লাহর যে নিদর্শনগুলো আছে বাইরে, সেই নিদর্শনগুলো যেটা আমরা চোখে দেখি অথবা অনুভব করি। এখানে আল্লাহ তাআলা এই আয়াতগুলোকে, এখানে দুটো, এই আয়াতগুলোকে কিভাবে গবেষণায় নিয়ে আসতে হয় এটা দুটো পন্থা বলেছেন।
একটা পন্থা হলো যে আল্লাহ তাআলা বলেছেন আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, কোরআনকে তাদাব্বুর করা, কোরআনের কথাগুলোকে মানে তাদাব্বুর করতে হয়। তাদাব্বুরের চারটা অবস্থা আছে। একটা আছে যে তিলাওয়াত করতে শেখা, হ্যাঁ তেলাওয়াতটাও সুন্দর হতে হবে এবং মানে চেষ্টা করতে হবে যে ওয়ারাত্তিল কোরআন তার তিলার মতন রাতাল করতে হয়। রাতাল, রাতাল মানে হলো সে কোরআন আমার সমস্ত শরীরের সাথে মিশিয়ে যেতে পারে এরকম ভাবে তেলাওয়াত করা। আপনারা জানেন যে যখন তেলাওয়াত করতে হয় তখন পেটে একটা চাপ দিতে হয়, ফুসফুসে, ফুসফুসে সেখান থেকে বাতাস স্বর যন্ত্র, যেটা স্বর স্বরের ওখানে একটা যন্ত্র দেওয়া আছে, ওখানে ওই যেটাকে আমরা ভোকাল কর্ড বলি, ওখানে যখন বাতাসটা আসে তখন মানে একটা পূর্ণাঙ্গ বয়স্ক পুরুষের ওটা 22 সেন্টিমিটার ওই কর্ডটা উঁচু লম্বা হয়, ফলে বা মানে কথাগুলো বাঁশের মতন ভ্যা 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 বড় করে শব্দ হয়। আর মেয়ে এবং বাচ্চাদের সে পুরুষ বাচ্চা হলেও ওটা হলো 18 সেন্টিমিটারের নিচে থাকে, কাজে চিকন আওয়াজ হয়। তো এটাকে রাতালের মধ্যে নিয়ে আসতে গেলে স্বর তো আনতেই হবে, তার সাথে সাথে আরও কিছু নিয়ম কানুন, তাজউইদের নিয়ম, তারপরে ওয়াকফের নিয়ম, তারপরে মুদুদের নিয়ম, এগুলোকে করে তারপরে একটা আদা বলা হয় যে পারফরমেন্স, এটা তেলাওয়াতের আদা। তেলাওয়াতকে আল্লাহ তাআলা 3 ভাগে বিভক্ত করেছেন। একটা হলো যে কেরাআত করা, তেলাওয়াত করা, যে কেরাআত করা মানে হলো যে যেটা পড়া হয়, আর তেলাওয়াত করা হয় মানে সেটাও সেই তেলাওয়াতের সাথে মানে কিছুটা অর্থ আশাটা এখানে আশা করা হয়। আর তৃতীয় যে জিনিসটা হলো ওয়ারাত্তিল কোরআন তারতিলা, রাতল করা, মানে এমনভাবে পড়া যে পড়াটার সাথে পড়ার যে সিস্টেম, সেই সিস্টেমে আমাদের বাক্যগুলো শব্দগুলো সঠিকভাবে আসবে, এই আশাটাই রাতাল বলা হয়। এই তেলাওয়াতকে আনার পরে তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে যেটা করেন সেটা হলো তালিম। তালিম হলো 2 ভাবে আসে, সেটা হলো ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাবের যে জ্ঞানটা আছে সেই জ্ঞানটাকে তুলে ধরা। তেলাওয়াতের সময় কিতাবের যে মূল জ্ঞান সেই জ্ঞানটা ওখানে আসে না, সম্পূর্ণ না আসলেও কোনো আসে না, যায় আসে না, কিন্তু পড়ার যে পদ্ধতিটা শেখা, এই পদ্ধতিটা হয়, কিন্তু সেখানে অর্থ মানে কিছু না কিছু থাকে, কিন্তু তালিমুল কিতাবটা হয় এটা ব্যাখ্যা। কোরআনের আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করে মানে সিস্টেম করেছেন যেটা আসলে ব্যাখ্যা লাগে। তৃতীয়ত হলো যে ওই কোরআনের ব্যাখ্যা করতে গেলে তার একটা চলমান প্র্যাকটিক্যাল জায়গা লাগে, সেটাকে বলা হেকমা। এই হেকমার মূল কথা হলো যে একটা বিষয় আছে, সেই বিষয়কে কাজে পরিণত করতে হয়। যেমন কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন ও আকিমুস সালাহ, তোমরা সালাতকে এস্টাবলিশ করো, কিন্তু এই সালাতের ব্যাপারে অন্তত কয়েক হাজার মাসআলা আমরা দরকার হয়, সেটা কোরআনে বর্ণনা করেনি। সেটা আল্লাহ তাআলা রাসূল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত পড়ো যেমনভাবে সালাত আদায় করো যেমনভাবে তোমরা আমাকে আদায় করতে দেখো। তো এখানে প্র্যাকটিক্যালিটি, এবং ওই প্র্যাকটিক্যাল জিনিসগুলো কোরআনের মধ্যে সব জায়গায় থাকতে হবে এমন কোনো কথা নেই। যেমন সুবহানা রব্বিল আলা পড়তে হবে সাজদার মধ্যে, যে কোরআনে কোথাও লেখা নেই। সুবহানা রব্বিল আযীম পড়তে হবে, কোরআনে কোথাও লেখা নেই। এগুলো সব প্র্যাকটিক্যালিটির মধ্যে। আমরা আল্লাহ রসুলের সাথে মানে সাহাবারা যাদেরকে দেখছি তারা আমাদের কাছে বর্ণনা করেছেন, তাই সেখান থেকে আমরা এগুলো করি। এটা হলো হেকমা। হেকমা হলো প্র্যাকটিক্যাল জ্ঞান শিক্ষা। এই প্র্যাকটিক্যালিটি হলো সব মারাত্মক। এটা প্র্যাকটিক্যালিটি এমন হয় যে স্থানভেদ এটা এর দৃশ্য চেঞ্জ হয়। যেমন একজন মানুষ একেবারে অচল হয়ে গেছে, তার কোমর কাজ করে না, হাঁটু কাজ করে না, তারপরে হাত কাজ করে না, তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকে শুয়ে পড়ে কোরআন মানে নামাজ পড়তে অনুমতি দিয়েছে। তো একজন লোক যখন শুয়ে পড়ে নামাজ পড়ে, তার নামাজ আর সাধারণ নামাজ এক হবে না। তো ওই যে শুয়ে পড়ে নামাজ পড়াটাকে দেওয়া হলো, আল্লাহ তাআলাকে কোরআনে কইছেন যে শুয়ে পড়ে তোমরা নামাজ পড়ো, কিন্তু আল্লাহ রসুলের অনুমতির কারণে এই দৃশ্যটা চেঞ্জ হয়ে গেছে। এই দৃশ্যটা চেঞ্জ হয়ে গেছে, যে নামাজের যে এগুলো এটা এটাকে হিকমত বলা হয়।
হিকমতের এই জায়গাগুলো। এরপরে চতুর্থ জায়গা তাদাব্বুরের আরেকটা জায়গা হলো যে ওয়াইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, তোমরা যা জানতে না সেটা জানা, তোমরা যেটা জানতে না সেটা জানা। তো এই জায়গাটাই মানে খিদির আলাইহিস সালামের সবচেয়ে বড় জায়গাটা হলো এখানে, যে তাকে এমন কিছু কাজ করতে হচ্ছে যে মূসা আলাইহিস সালাম কিছু জানেন না, এর সূত্র জানতেছেন না, তারপরে এর কার্যক্রম মেথড জানতেছেন না, এর রেজাল্টটা উনি দেখতেছেন কিন্তু রেজাল্টের মানে পিছনে কি এটা তিনি বুঝতেছেন না, মানে তিনি ডার্কের মধ্যে আছেন। এই যে শিক্ষাটা এক অদ্ভুত ধরনের শিক্ষা, এই শিক্ষাটা মুসলমানদের মধ্যেই বেশি ছিল। ফলে এই মুসলমানদের মূল শিক্ষা ব্যবস্থার নাম হলো সোহবাতুন। আপনারা মনে হয় একটা শব্দ সবসময় শুনে থাকবেন, সাহাবি সাহাবি সাহাবি, অমুক সাহাবি আসহাবে রসুল। এই সোহবাতুন শব্দটা কি? এটা ইবনে মাসউদ বলেছেন যে আমি আমার জীবনে আর কত মানুষের কাছে, উনি কুফায় বসবাস করতেন শেষ বয়সে, ওখানে তার কবর আছে। তো উনি মক্কায় উনি জন্মগ্রহণ করেছেন, মক্কায় তিনি বড় হয়েছেন, মদিনায় হিজরত করেছেন এবং কুফায় তিনি থাকছেন। পৃথিবীর নানা ধরনের মানুষ তিনি দেখেছেন। দেখে শুনে বলছেন যে আমি সাহাবাদের মতন কাউকে দেখি না। কারণ কি? তারা মানে আরাকুন নাস কালবান, অন্তর তারা একেবারে আল্লাহ তাআলা এত নরম করেছেন যে বলার মতো না, তারা একেবারে সাংঘাতিকভাবে এসেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো আমল ছিল সেই আমলগুলো তারা এমনভাবে ধারণ করত যে বলার মতো না, তারা যেভাবে দেখেছেন সেইভাবে তাদের আমল তারা করেছেন। দ্বিতীয়ত হলো তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে মানার ব্যাপারে তারা সবচেয়ে বেশি তাকে অনুসরণকারী। এত সুন্দর অনুসরণ করা আর পৃথিবীতে কাউকে দেখা যাবে না। আপনি আপনার জীবনে অত বেশি নবীর প্রেমের দাবি করেন, কিন্তু আপনার জীবনে কয়টা হাদিস আছে? আপনি দেখেন আপনার জীবনে কয়টা হাদিস আছে। আপনি আমল করার জিন্দেগিতে যখন আমি যাব, তখন আমি যদি গুনতে থাকি, আপনার জীবনে দেখা যাবে যে ওই হাদিসগুলো আছে হয়তো যেটা আপনি জেনেছেন বা পড়েছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্যে যে মানে জ্ঞানটা ছিল, মানে এগুলো প্রায় ছিল হিকমতের, এই যে তারা জানতো না এরকম জিনিস যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইয়েছেন। তো এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তারা শিক্ষা নিয়েছেন। এটাকে বলা হয় তাদাব্বুরুল কোরআন, কোরআনকে তাদাব্বুর করা। এই তাদাব্বুর এটা আসে কোরআনের এই যে এটা। আর হলো দ্বিতীয় আয়াত যেগুলো আসছে সেগুলোকে কিন্তু তাদাব্বুরের মাধ্যমে এরকম আসে না, সেগুলোকে এটাকে বলা হয় যে আল উলুম আত তাজরিবিয়া। এটা হলো এগুলোকে সব বলা হয় যে এক্সপেরিমেন্টাল সায়েন্স। এক্সপেরিমেন্ট করতে হয়, এক্সপেরিমেন্ট করে বুঝতে হয়। ইসলামের বা শিক্ষার এই জগৎটা যত যে জাতির কাছে যত বেশি, সে জাতি তত বেশি ফ্লারিশড এবং তত বেশি স্টেবল, তাদের দিয়ে জগৎ চলতেছে বেশি। আপনি চায়নায় যান, এমনকি আপনি কথার কথা ফিলিপাইনে যান। আমরা যখন সৌদি আরবে থাকতাম তখন এক ফিলিপাইনের এক ছেলে, তার সাথে যখন কথা হচ্ছিল বেতন কত, তো বেতন তখন বলছিল যে 2200 রিয়াল। তো 2200 রিয়াল আমাদের বাংলাদেশিদের তখন হওয়া কল্পনা করা যায় না। তুমি কি করে শিখছো? তো বলে আমি শুধু ইলেকট্রিসিটি জানি, আর কিছু, ইলেকট্রিশিয়ান আমি একজন। কিভাবে ইলেকট্রিসিটি? তো কেরা শিখেছে? সরকার শিখাইছে। তো এটা হয়েছে হাতে কলমে শিক্ষা। ইসলামের প্রথম দিকের শিক্ষা যেটা হয় সেটা হলো হাতে কলমে শিক্ষা, যেটা আমরা একেবারে স্পষ্টভাবেই মুসা আলাইহিস সালামের জীবনে দেখতে পাচ্ছি। একদল লোক মানে পিএইচডি হোল্ডার হতে পারে, মাস্টার ডিগ্রি হোল্ডার হতে পারে। মুসা আলাইহিস সালামের যে সিস্টেম সেটা হলো যে ওহী আসছে, ওহী মুখস্থ করছি, ওহী কাজে পরিণত করছি, তাদাব্বুর করছি, ঠিক আছে। কিন্তু এই যে এক্সপেরিমেন্টাল সায়েন্সে এখানে আমরা 4 ধরনের পড়াশোনা করতে শিখেছি। যে বই যেটা হয়, বই কেন্দ্রিক লেখাপড়া বা রিসোর্স কেন্দ্রিক লেখাপড়া যেটা বলে, এইতে 4টা পদ্ধতি যেটা আমরা আগে আলাপ করলাম।
আর যেটা মানে বাইরের জগতের পড়াশুনো, এটাকে তিনটা পদ্ধতি আল্লাহ তাআলা মানে বলেছেন। একটা পদ্ধতির নাম হলো তাফাক্কুর, ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টির ব্যাপারে তারা তাফাক্কুর করে। এই যে মানে প্রত্যেকটা জায়গায় আপনি কোন জায়গায় যাবেন, এই জায়গাটা নিয়ে চিন্তা ভাবনা করা। এবং এই মানে তাফাক্কুরটা হলো এত বেশি কাজে লাগে যে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে যারা আল্লাহ তাআলার খুবই খাঁটি বান্দা, যারা মানে উলুল আলবাব হয়, যারা শিক্ষিত জনশক্তি গড়ে ওঠে, তাদের প্রথম কাজ হলো তারা চিন্তা কাজে লাগায়, চিন্তা শক্তি, চিন্তা। তো এই চিন্তাতে মানে যেতে হয়। আর দ্বিতীয়ত যেটা যে পদ্ধতি যেতে হয় সেটা হলো এই আমালুন, আমল করা, এবং এই আমলকে আমল সালেহাত করা। এই আমল সালেহাতকে আল্লাহ তাআলা কিন্তু নির্ধারণ করে দেননি যে এইটি এইটি আমলে সালেহ, কোনো জায়গায় নির্ধারণ করে দেননি। ওয়ায়ামালুনা আমালান সালেহা ওয়া আমিলু আমালান সালেহা ওয়া আমিলুস সালেহাত, এরকম ব্যবহার করেছেন। তার মানে যা কিছু ভালো তখন তারাই আমল করে, তাদের কাজে লাগায়। তো দ্বিতীয় হলো যে কাজ করা, মানে এক্সপেরিমেন্টাল সায়েন্সের দ্বিতীয় পর্যায়ে প্রথম হলো তাফাক্কুর করা, যেটাকে থিওরিকে সামনে নিয়ে সেটাকে চিন্তা ভাবনা করা। দ্বিতীয়ত হলো যে আমল করা, আমলের জায়গাগুলো আমল সালেহ হওয়া। এই সালেহের জায়গায় আরেকটা শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেন, সেটা হলো খাইর, ওয়াফআলুল খাইর। সূরা হজ্জে যখন যদি যান তখন ওখানে দেখবেন যে মানুষের কি কি, মুসলমানদের কি কি কাজ করতে হবে, যার কারণে আল্লাহ একজন মানুষকে চুজ করবেন। এখন আপনারা তো মনে করেন যে আমার সার্টিফিকেট আছে, আমার চুজ করবে না। আল্লাহ চুজ করার ক্ষেত্রে যে হুয়াজতাবাকুম, এই ইস্তেবা থেকে শুরু করে নিয়ে আপনারা পড়তে থাকুন, সেখানে আছে ইকামুস সালাহ, ইতাউল যাকাত, তারপরে ওয়াফআলুল খাইর, তোমরা ভালো চ্যারিটেবল কাজ করো, যেটার মধ্যে খাইরিয়াত থাকে। খাইরিয়াতটা কি? এটা হলো রেজাল্ট বেস কাজ, রেজাল্ট বেস কাজ। এবং এই খাইরিয়াতটা হলো যে মানুষের কল্যাণার্থে, দুনিয়ার কল্যাণার্থে। একজন মানুষ, আপনি চিন্তা করে দেখেন, এই যে এক্সপেরিমেন্টাল সায়েন্সের যে জায়গাটা, তার মধ্যে এই জিনিসটা হলো খুবই গুরুত্বপূর্ণ, যে আমার সমস্ত কাজগুলো হবে যে আমি যেন মানুষের কল্যাণার্থে কাজ করি। আমরা জানি যে আইনস্টাইনকে যখন নোবেল প্রাইজ দেয়, উনি তখন নেননি এটা। এর কারণ হলো নোবেল যিনি ছিলেন, আলফ্রেড নোবেল, এই যে পরমাণুর আবিষ্কার বা এই ধরনের কিছু কাজ তিনি করে গিয়েছিলেন, যেটা মানুষের জীবনকে সংহার করতেছে। তো উনি বলেন যে এইরকম মানুষ মারা কল বানায় দিয়ে তুমি আবার মানুষের সম্মান করতেছো, আমি নেব না। এই যে অবস্থাটা আসা, সেটা হলো যে এই মানুষের অকল্যাণ সাধনের জন্য যে কাজগুলো করা হয়, মুসলমানরা করে না, এই যেটা ওয়াফআলুল খাইর। এই জন্য মানে যে কাজটা এখানে আল্লাহ তাআলা দেখাচ্ছেন, মানে মুসা আলাইহিস সালামকে, অদ্ভুত ব্যাপার। এই খাইরের সীমানা কোনটি, সেটাকে আল্লাহ তাআলা আমাদের সামনে দেখাইছেন, যে একজন মানুষের জ্ঞানের, যে জ্ঞান পৃথিবীকে মানে সাংঘাতিকভাবে আলোড়িত করবে, আলোকিত করবে, সামনে নিয়ে যাবে এবং মানে ডেভেলপমেন্টে কাজে লাগাবে, সেটা হলো এই দ্বিতীয় প্রকারের জ্ঞানটাই বেশি। এজন্য দেখা গেছে যে মুসা আলাইহিস সালামের এই জ্ঞানটা দেওয়ার জন্য তাকে এত সাজিয়ে গুজিয়ে মাইন্ডকে সেট করে দুনিয়া থেকে আউট করে একজন ভাতিজাকে নিয়েছেন, তাও এক পর্যায়ে যে ভাতিজাকে বলেছে তুমি আমার সাথে থাকতে পারবা না, এই পর্যায়ে শুধু যার সাথে থাকবেন তিনি মানে কাজগুলো করবেন। এটা হলো ওই আফআলুল খাইরের সীমা বোঝা, যে কোন পর্যায়ে কিভাবে যেতে হয় এবং কিভাবে বিহাইন্ড দ্য সিন এই ওয়ার্ল্ড ওয়ার্ক করে অথবা সিস্টেম ওয়ার্ক করে। এটা কিন্তু আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দেখাইয়েছেন। এটা ইব্রাহিম আলাইহিস সালামকেও দেখাইছিলেন, মালাকুতুস সামাওয়াত ওয়াল আরদ। এই মানে খিদিরের মাধ্যমে মুসা আলাইহিস সালামকে ওই পর্যায়ে নিতে চেয়েছেন। তো এখানে এই তিনটি বিষয় আমাদের মাথা রাখা দরকার, যে আপনি যখন একটা শিক্ষা ব্যবস্থা করবেন তখন প্র্যাকটিক্যালিটির জায়গায় যে আপনি, আমাদের দেশে সমস্যা হয় কি জানেন, আমার ছোটবেলায় আমার মনে আছে যে সালোক সংশ্লেষণ আমাদের পড়াইছে, কিভাবে আলো বিভিন্ন জায়গা দিয়ে এটা ভিতর দিয়ে যাচ্ছে,
এগুলো তো যখন আমরা পড়েছি, আমার মাদ্রাসায় আমাদের স্যারে পড়াইয়েছেন, তখন আমি দেখলাম যে উনি আমাকে সেই জিনিস দিতে পারলেন না যেটা একটা রেজাল্ট বেস তৈরি হয়, আলুর ভিতর দিয়ে পানি আসে, এই জিনিসটা তিনি আমাদেরকে শুধু বলাই দিলেন এবং আলু কেটে উনি দেখালেন কিভাবে এ করতে হয়, কিন্তু পানিটা যে আসলো কিনা উনি আমাদেরকে দেখালেন না। রকেট লঞ্চ করা যায় কিভাবে করতে হবে উনি আমাকে নিজে হাতে দেখাইছেন, যে বোতলের ভিতরে সোডা কিভাবে দিতে হবে, এটা কিভাবে, এটা দেখছি, কিন্তু এটা যে উড়ে যেতে পারে উনি আমাদেরকে দেখালেন না। এই যে জায়গাটা আসা, সেটা হলো যে মানে কার্যকরিতা, কোন পর্যায়ে কাজ হবে, এটা এটাই খিদির আলাহিসাল্লামের কাছ থেকে মুসা আলাহিসাল্লামের কাজের মানে বিষয় ছিল। আল্লাহ তাআলা এই জন্য মুসা আলাহিসাল্লামকে খিদিরের মাধ্যমে 3টি জিনিস শেখানো হচ্ছে। এক হলো ফাইনিত্তাবা'তানি, যদি তুমি আমার অনুসরণ করো। এই যে মানে প্র্যাকটিক্যাল জায়গাতে অনুসরণ করা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু ওনাকে বলেছে যে ফাইনিত্তাবা'তানি, ইত্তেবা করা। এখানে ইত্তেবা বা অনুসরণ করা দুটো শব্দ কোরআনের মধ্যে পাবেন। একটাকে বলা হয় ইত্তেবা, একটা বলা হয় ইতাআত। ইতাআত মানে অনুসরণ করা, ইত্তেবা মানে অনুসরণ করা, তাবাউন মানে হলো পিছনে পিছনে থাকা, আর ইতাআতুন তাউন মানে হলো উনি যেটা করেছেন হুবহু সেইটাতে চলে আসা। মানে আমরা যেটা বলি যে একজনের মানে জুতা আরেকজনের পায়ে ঢুকানো, যে পুটিং এ পারসনস ফিট ইন আদার পারসনস শুজ, হুইচ ইজ টোটালি মানে নেগেটিভ কনোটেশন নিয়ে আসে। তো এই জন্য ইতাআতকে বলা হয় ব্লাইন্ড সাপোর্টিং করা অথবা অন্ধ অনুকরণ করা, এটাকে ইতাআত বলা হয়। এটা ইসলামের সাধারণত জ্ঞানের জগতে বলে না, জ্ঞানের জগতে বলে না। শুধুমাত্র যদি কেউ ইবাদতের জগতে যেতে চায়, ইবাদতের জগতে যদি কেউ শরিয়াত প্রচলন ক্ষেত্রে আল্লাহ তাআলা ইতাআতের কথা বলেছেন, এখানে তোমরা অন্ধ অনুসরণ করবা আল্লাহকে এবং রসুলকে, আর কাউকে না। এমনকি আল্লাহ তাআলা যেখানে বলেছেন আতিউ আল্লাহ ওয়া আতিউ রসুল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা অন্ধ অনুসরণ করো আল্লাহকে, অন্ধ অনুসরণ করো রসুলকে, কিন্তু উলুল আমর যারা থাকবে, যারা এইগুলো আমরের মালিক হবে, নির্দেশ করতে পারে এরকম, তারা যখন কোনো কথা বলবে তখন তারা দেখবে যে তারা আল্লাহ এবং রসুলকে মানে কিনা, তখন তার তোমরা ইত্তেবা করবা, ইতাআত না। হ্যাঁ, ইতাআত না। তো উলিল আমরি মিনকুম বলে এটা বোঝাইছে যে তারা যদি আল্লাহ এবং রসুলকে মানে তখন যে তাকে অনুসরণ করবে। তো ইসলামের দৃষ্টিতে ইত্তেবার কথা বসি বলে শিক্ষার জায়গায় যখন কোনো ছাত্র দেখবেন যে কোনো শিক্ষক একটা কথা বলার সাথে সাথে হ্যাঁ 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 এটা করে ফেলছে, অথবা শিক্ষকও মনে করতেছে যে আমার ছাত্র আমার সামনে কথা বললে আমি খেপে যাব, সেটা শিক্ষা না, সেটা হলো অন্য কিছু। আমাদের মদিনা ইউনিভার্সিটি যখন পড়তাম তখন একবার আমাদের এক ক্লাসে হট্টগোল শুরু হয়েছে। হট্টগোল মানে শিক্ষক একটা কথা বলেছেন, সেখানে ছাত্ররা সবাই একের পর এক প্রশ্ন করতে 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 উনি এত ক্ষেপে গেলেন যে উনি বললেন যে তোমরা কি লেখাপড়া শিখতে আসছো নাকি গুন্ডামি করতে আসছো? তা আমরা বললাম লেখাপড়া শিখতে আসছি, আমরা ইউনিভার্সিটি পড়ি, আমরা কোশ্চেন করবো, আমরা আপনাকে জ্বালাই শেষ করে ফেলবো, আপনি উত্তর দেবেন, আর যদি না দিতে পারেন তো এটা আত বলে, এটা আত আমরা মানতে রাজি না, আমরা ইত্তেবা করতে রাজি। এটি হলো ইত্তেবা, যে আমি প্রশ্ন করব, আমি জানবো। এই জন্য আল্লাহ তাআলা যখন মানে এই ধরনের কোশ্চেনগুলো আসে ইসলামী শরিয়াতে, কারো কাছ থেকে শিক্ষা নেওয়ার, তখন আল্লাহর একটা মানে শব্দ আছে, খুব সুন্দর শব্দ, খুব মজার কথা। সেটা বলছেন যে ওয়াসআলু অথবা ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা না জানলে জিকিরওয়ালাদের কাছ থেকে তোমরা শুনে নেবা। এখানে আল্লাহ তাআলা বলেছেন আহলুল ইলম বলেননি, অথবা উলামা বলেননি, বলেন আহলা যিকর, ওই সব আলেম যাদের মধ্যে যিকির আছে, যারা আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারে। শুধু জ্ঞান বিলি করার মতন আলেম না, যে আলেমের পাশে গেলে আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়। কিন্তু কিভাবে? বিজ্জুবরি ওয়াল বাইয়িনাত, এখানে জুবুর থাকতে হবে, দলিল থাকতে হবে, বাইয়িনাত এমন দলিল থাকবে যার ওয়াকাত প্রযুক্তি। দুটো তিনটি দলিলের মানে 3-4 প্রকার আছে, অদ্ভুত ব্যাপার। বাইয়িনা একটা, হ্যাঁ, জুবুর একটা, হুজ্জা একটা, বারাহিন একটা। বারাহিন বুরহান বলা হয় এরকম, যেটা এমন দলিল যে দলিলটা
মানে একেবারে অকাট্য, মানে সেটা কথ্য আছে আবার উদাহরণ আছে, কথ্য আছে উদাহরণ আছে। কোরআন শরীফে বুরহান অনেক জায়গায় পাবেন, যেমন মুসা আলাইহিস সালামের তিনি লাঠি দিয়ে দুনিয়াতে আছাড় মেরেছেন, ওটা সাপ হয়ে গেছে। তা সাপ হয়ে যাওয়া এটা হতে পারে, আর হতে পাওয়ার একটা অকাট্য দলিল হল মুসা আলাইহিস সালাম, এটাকে বুরহান বলা হয়। আবার এটা হলো বিজ্জুবর, মানে দলিল, সে দলিলটা শোনা দলিল, মুখস্থ করা দলিল, এবং এই দলিলটা মানে যেভাবে আছে হুবহু মানে টেক্সট বলা হয় আর কি। আর বাইয়িনাত হলো এমন যে মানে টেক্সটের সাথে কনটেক্সটও আমরা পাই, টেক্সটের সাথে আমরা কনটেক্সটও পাই। কনটেক্সট কি, এটা কোন জায়গায় কিভাবে হয়েছে তার একটা না একটা উদাহরণ আমরা পাই, এটাকে বলা হয় বাইয়িনাত। তো আল্লাহ তাআলা কোনো মানুষের ইত্তেবা করার জন্য এই দুটো শর্ত দিয়েছেন, এটাকে বলা হয় ইত্তেবা। যদি কোনো টিচার আমরা যদি এরকম পাই যে টিচার আমাদেরকে পড়াচ্ছেন, তার কাছে আমরা জুবরও জানতে চাইব, টেক্সট কি, কোরআনে কি আছে, হাদিসে কি আছে, ইজমাতে কি কথাটা হয়েছিল আপনি বলেন। অথবা ইজতিহাদ যদি করে থাকেন তাহলে কিয়াসের যে ধারাগুলো আছে, নাস, তারপরে হলো যে কোন যেখানে আপনি কিয়াস করতেছেন সেই বিষয়টা মানসুস, এরপরে হলো যে এই দুটোর মধ্যে আসিফাতুল মুশতারিকাতু বাইনাহুমা, এই দুটোর মধ্যে কোন কারণে আপনি ওই ফতোয়াটা এখানে নিয়ে আসতেছেন, ওই হুকুমটা এখানে নিয়ে আসতেছেন, এর বলা হয় হুকমুল মুশতারাক। এরপরে হলো আল ইল্লা, কোন কারণ। এই যে চারটা পদ্ধতি অবলম্বন করে যে ইজতিহাদ করা হয়, এটাও নিয়ে আসতে হয় যে আপনি বলুন, আপনাকে বলতে হবে আপনি কিসের ভিত্তিতে এটা করতেছেন। এই এই জায়গাটাকে বলা হয় ইত্তেবা। আর ইত্তেবা এবং ইতাআতের মধ্যে মারাত্মক পার্থক্য। আমাদের কেন জানি না, আমাদের বাংলাদেশে আমরা যখন পড়াশোনা করেছি, বিশেষ করে ইউনিভার্সিটি জগতে যাওয়ার আগে যেসব মাদ্রাসাগুলো পড়তাম, সেখানে উস্তাদদের সাথে একটু কথাবার্তা যদি একটু উল্টোপাল্টা হয়েছে, উস্তাদ এটা কি বললেন, রেগে যেত, রেগে যেত, গলা ধরে বের করে দিত, চলে যাও আমার সামনে থেকে, বেয়াদব কোথাকার, নো নো ইত্তেবা। তো এখানে আল্লাহ তাআলা খিদিরের সে যে শব্দটা ব্যবহার করলেন সেটা হলো ইত্তেবা। 2 নম্বর হলো ফালা তাসআলনি আন শাইইন, তুমি আমার কাছে কোনো ব্যাপারে জিজ্ঞেস করবে না, কারণ এটা হলো প্র্যাকটিক্যাল লাইফ। প্র্যাকটিক্যালিতে এটা কোন কোন জিনিস লাগবে, যে আমার একটা আছে, ধারণা আছে। আমাদের দেশে বলা হয় যে কামার যা গড়ে মনে মনে গড়ে। হ্যাঁ, আমি মানে আমার ওখানে কাশিমারি, আমার এলাকায় কাশিমারি হাটে একমাত্র কামারের দোকান ছিল। আমার কেন জানি যখনই আমি, আমার আব্বা আমাকে দোকানে নিয়ে যেতেন মালপত্র বিক্রি করার জন্য, তো আমি মাঝে মাঝে একটু দুষ্টুমিও করতাম। সেটা হলো যে মালপত্র বিক্রি করে তাড়াতাড়ি সস্তায় দিয়ে দিতাম, দিয়ে একটু হাতে সময় থাকলে আধা ঘন্টা সময় আমি কামারের দোকানে ওখানে যে বসতাম। দেখতাম যে একটা ময়লা পুরাতন একটা লোহা নিয়েছে, নিয়ে কয়লার মধ্যে দিয়ে হাঁপড় টানতেছে, ওখান থেকে আস্তে আস্তে লাল টকটকে ওইটা বের করে নিয়ে পিটাচ্ছে, এ পিটাচ্ছে ও পিটাচ্ছে। হ্যাঁ, দুইজন কাজ করতেছে। তার ছেলে আর আমাদের ফ্রেন্ড ছিল বলে আমি ওখানে বসলে উনি খুব আনন্দ করতেন যে আব্দুল সালাম এসে আমার কাজ দেখতেছে। এরপরে দেখতাম যে একটা রড, একটা পুরাতন রড, সেটা আস্তে আস্তে কি সুন্দর করে একটা কাঁচি হয়ে গেল, একটা কাঁচি হয়ে গেল যার দ্বারা এই ধান কাটে আর কি, কি সুন্দর গোলাকার মতন হয়ে আসলো। তো এই যে জায়গাটা যিনি এই ট্রেনিং দেয় তার মাথায় থাকে, এই জন্য জিজ্ঞেস করতে নেই, জিজ্ঞেস করলে ওখানে সমস্যাটা হয়ে যায়। আমার এবার বাড়ি যেয়ে একটা মানে খুব মারাত্মক একটা অভিজ্ঞতা হয়েছে। আমি বাংলাদেশের সেরা এক প্রতিষ্ঠানে গেছি, তো সেখানে গিয়ে দেখি যে 250-300 ছাত্র এক ক্লাসে। তো আমি পড়াবো, আমাকে বলা হয়েছে যে তুমি 2 ঘন্টা, আমার প্রিন্সিপাল আমার ফুফাতো ভাই বলে যে আব্দুল সালাম ভাই তুমি 2 ঘন্টা পড়াবা একাই একজনে। তো এখানে একজন এসে, আমারই এক ছাত্র, সে ওখানে এখন হেড মুহাদ্দিস, আমার কাছে এসে ও মানে আমার ডিস্টার্ব করতেছে, ওই ছাত্রদের সামনে বলতেছে ইনি কিন্তু আমার বড় ভাই, উনি কিন্তু আমার অমুক। আমি বলছি তুমি এগুলো কেন করতেছো? তাহলে যে আপনাকে সম্মান দেওয়া না, এটা সম্মান হচ্ছে না। কারণ আমার যে কাজ আমি করব 2 ঘন্টা তো আমার মাথার মধ্যে আছে, এই 2 ঘন্টা ওদেরকে এমনভাবে আমি রাখতে চাই যে সাংঘাতিকভাবে বিজি রাখতে চাই, আর আমাকে কেন্দ্র করে 2 ঘন্টা কাটাবো আমি।
তাই এখন এখানে যখনই আমাকে মানে মানে চিন্তায় সেট করাচ্ছে, তখন আমার প্ল্যান বি সি মানে ডিতে চলে যেতে হচ্ছে। আমার যে প্ল্যান সেই প্ল্যান কাজ করতেছে না। এই জন্য মানে মুসা আলাইহিস সালামের এই বক্তব্য যে লা তাসআলনি আন শাইইন, কোনো বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করতে পারবা না। এর প্রথম হলো ইত্তেবা করবা, প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে তুমি পর্যবেক্ষণ করবা। এমন যেন না হয় যে আমি যা করিতেছি তাই তুমি দেখে মানে করতেছো না, ইতাআত না, তুমি ইত্তেবা করবা। ২ নম্বর হলো তবে যেহেতু এটা প্র্যাকটিক্যাল লাইফ, প্র্যাকটিক্যাল লাইফে তুমি কোনো কিছু আমার কাছে জিজ্ঞেস করবে না। হ্যাঁ, একটা ঘটনা ঘটতে পারে তোমার এই শিক্ষার যাত্রায়, যে হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, যে আমি তোমার কাছে এই ক্ষেত্রে যে আমি ইহদাস করব। আমি ইহদাস করব, কিসের ইহদাস করব? জিকিরের ইহদাস করব। এইটা আবার কি? এখানে বলেনি যে আমি তোমাকে বলে দেব, বলেছে যে আমি এর ফলাফলটা, জিকির মানে জিকিরটা হলো সবসময় কিন্তু ফলাফল, স্মরণ যেটা আর কি, সেটা কি যে আপনি যখন আল্লাহ তাআলার মানে চিন্তা করতে থাকেন, সেটা যখন মুখে আপনি বলেন এবং স্মরণ করেন, সেই স্মরণটা কিন্তু একটা ফলাফল নিয়ে আসে। আমি জানি না কথাটা আমি বুঝাতে পারছি কিনা, এটা একটু মানে একটু একটু ফিলোসফিক্যাল কথা। সেটা কি যে আপনি খুবই অসুস্থ হয়ে গেছেন, যে আমার কথার কথা আমি আমি অসুস্থ মানুষ, এখন আমি আল্লাহ তাআলাকে ডাকতেছি, আমি ডাকতে ইয়া জাব্বারু ইয়া কাহ্হারু ইয়া গাল্লাবু ইয়া আসিজু ইয়া আজিজুন যুনতিকাম, আমি মানে গানগুলো মানে আল্লাহর নামগুলো গেয়ে যাচ্ছে। হে স্বৈরাচার, হে শক্তিশালী, হে পরিশোধ গ্রহণকারী, হে চরম শক্তির অধিকারী। হ্যাঁ, তাহলে আমি জিকির করতেছি না, এটা আসলে আমার যে জিকিরটা, এটা আমি আসলে বুঝে করতেছি না। আমার এটা মনে হয় যে আমার যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে আল্লাহ তাআলা ৯৯ নাম দিলেন কেন? যদি আমার অসুখের সময় যদি ইয়া জাব্বারু গাইতে হয়, তাহলে আল্লাহ তাআলা ৯৯ নাম আসলো কেন? ইয়া লাতীফু বলবো আমরা এখানে। আমরা এখানে আল্লাহ তাআলা যে সমস্ত গুণগুলো আছে, সেই গুণগুলো আমার অসুস্থতার কারণে যেগুলো আসে, সেগুলো আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিনি। চিন্তা করে দেখছেন না, এটুকু বলে আমি জিকির ঘটাবো, মানে এমন কথা বলবো যেটা হলো ফাইনাল একটা ফলাফল নিয়ে আসে। ফলাফলটা আমি তোমাকে বলতে চাই, এইটা হলো যারা ট্রেনিং করায় তারা একটা পর্যায়ে নিয়ে আসে, এইটা করো ওইটা করো ওইটা করো ওইটা করো, এইটা হলো রেজাল্ট। আমার আমরা যে লন্ডনে যে মানে, প্রতিষ্ঠানে আসছিলাম, এর নাম হলো জামিয়াতুল উম্মাহ। জামিয়াতুল উম্মাহ একবার ইন্সপেক্টর আসলো, হার ম্যাজিস্ট্রেট ইন্সপেক্টর বলা হয়, ইন্সপেকশন টিম বলা হয়, মানে রানীর পক্ষ থেকে তারা আসে। তারা খুব শক্তিশালী, তারা যখন তখন যে কোনো স্কুল বন্ধ করে দিতে পারে, ওখানে বলে দিতে পারে যে আজকে তালা লাগা হলো, এই স্কুল আর খুলবে না। তো মানে উনি আমাদের এক সায়েন্সের টিচারকে তারা আউটস্ট্যান্ডিং মার্ক দিলেন, যে এইরকম সায়েন্স টিচার আমরা কোনোদিন দেখিনি। কিন্তু আমি যখন শুনলাম যে সায়েন্স টিচার আমার আবার খুব ঘনিষ্ঠ বন্ধু, আওলাদে রসুল, আল্লাহ রসুলের বংশধর, তো ডক্টর মাহদি তার নাম। আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি করছেন? বলে কিছু না। উনি আমার ক্লাসে ঢুকবেন সেই সময় আমি সালিনে বের হলাম, ছাত্রদেরকে নিয়ে বের হলাম। বের হয়ে তারপরে যে আমি ওদেরকে নিয়ে একটু এমন এক জায়গায় গেলাম যেখানে পোকা মাকড় আছে। তো ওদের কাজ হলো যে পোকা মাকড় কে কয়টা ধরতে পারবে ধরবে, ধরে নিয়ে তারপরে তোমার বলবো যে কে কোন পোকাটা, একই রকম পোকা কতজন ধরেছ। তো ধরে দেখা গেল যে পোকা অনেকগুলো ধরেছে, আমার ছাত্ররা 4 রকম পোকা ধরেছে। 4 রকমের মধ্যে এই একটা, এই একটা, এই একটা, এই একটা। তো এইগুলো নিয়ে তারা মানে করছে যে তোমরা কেন এই 4 রকম এই মানে এতগুলো পোকাকে 4 রকমে আনলে। তো তার সর্টিং আউটের যে নিয়ম আছে, সেইগুলোকে তারা করেছে। তারপরে স্পিসিস যখন বোঝাইছে, স্পিসিস যে মানে মানুষের এই যে বিভিন্ন সৃষ্টি যেগুলো, এই সৃষ্টিগুলোকে সৃষ্টির তত্ত্বের অনুযায়ী সাজানো, সরীসৃপ জাতি, তারপরে কীট পতঙ্গের জাতি, তারপরে হলো যে মানুষ জাতি, তারপর মাছ জাতি, এগুলো দিয়ে জাতি জাতি তৈরি করা। ওরা তখন ওইগুলো করতে পারছে, ধরেছে 30 জন 30 রকম,
কিন্তু যখন শর্ট করেছে তখন 4 রকম আসছে। এইটা হলো ওয়াহদাত লাকা মিনহু যিকরা। এটা হলো মানে মানে ফলাফল নিয়ে আসতে পারা যে আমরা এই মাঠটা 40 মিনিট ঘুরে আমরা 4 রকম মানে কীটপতঙ্গ পাইছি, যদিও তার সংখ্যা অনেকগুলো, এই সংখ্যাকে 4 রকমের মধ্যে নিয়ে আসতে পারছি। ওয়াহদাত লাকা মিনহু যিকরা, এই পর্যায়টা আসা, জ্ঞানের এই জায়গাটাকে নিয়ে আসতে পারা একজন শিক্ষকের বড় প্রয়োজন, বড় প্রয়োজন। আমি যখন আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে পড়াশোনা করি, এই লন্ডনে যখন আমরা এগুলো দেখছি, এই যে মানে ফিনল্যান্ডে এখনো পর্যন্ত প্রাইমারি এডুকেশন এবং সেকেন্ডারি এডুকেশন আনপ্যারালালড, তার পাশে কেউ যেতে পারে না। কারণটা কি? লেখাপড়ার এই সিস্টেমটা, এই যে সিস্টেমটা খিদির আলাইহিসসালাম আমাদেরকে বলে দিয়ে গেছেন, কেউ জানেও না, জানতে চায়ও না। আমরা বলি যে শুধু সার্টিফিকেট পড়ানো, পড়ো পড়ো, এটা মুখস্থ করো, এটা মুখস্থ করো, এটাই করে, তা করো। এগুলো দিয়ে আসলে লেখাপড়া হয় না, হয় সার্টিফিকেট নেওয়া। সার্টিফিকেট নিয়ে কি হয়? জবে যাওয়া। তো জব যদি না থাকে তো বেকার হয়ে থাকে। চিন্তা করে দেখছেন এই যে বড় একটা জায়গা। এই 4টা বিষয় এখানে বড় জিনিস। একটা হলো ইত্তেবা করা, 2 নম্বর হলো জিজ্ঞেস করা, 3 নম্বর হলো কথা বলা, আর 4 নম্বর হলো যে ফলাফল নিয়ে আসতে পারা। অদ্ভুত অদ্ভুত। এরপরে যে আল্লাহ তাআলা বলেন ফান্তালাকা, তারা ইন্তেলাক করলো। ইন্তেলাক মানে সাধারণ জাহাবা বলতে পারতেন আল্লাহ তাআলা, কিন্তু জাহাবা না, ইন্তেলাক হলো। ইন্তেলাক মানে এক পয়েন্ট থেকে দুইজন একই গতিতে চলতে থাকে এবং এই গতিটা স্বাভাবিকতার চেয়ে একটু বেশি, এখানে ইন্তেলাক বলা হয়। যদি মানে তীর ছোড়া, যেটা তীর ছোড়া, এটাকে ইন্তেলাক বলা হয়। যখন আপনি বাট থেকে এরকম তীর ছুড়ে দেবেন, ও যে চলে যাচ্ছে, যে এক জায়গা থেকে খুট করে আওয়াজ হলো, আওয়াজ হওয়ার পরে একটা ধাক্কা লাগলো, ওই ধাক্কা চলতে থাকলো, এটাকে ইন্তেলাক বলা হয়। তো মানে সাধারণত জাহাবার শব্দটা এখানে আল্লাহ তাআলা না দিয়ে ইন্তেলাক শব্দটা দিয়েছেন এই কারণে যে ওদের সাথে কথাবার্তা হওয়ার পরে ওখানে যা যা তাদের জিনিসপত্র ছিল ওখানে রাখতে হয়েছে, রেখে শিক্ষার উদ্দেশ্যে ভ্রমণটা হয়েছে এবং এটা দ্রুততার সাথে হয়েছে। এটা ইন্তেলাক শব্দটা হয়েছেন আল্লাহ তাআলা। হাত্তা ইদা রাকিবা, তারা দ্রুত এগিয়ে যাচ্ছে, এগিয়ে যেতে যেয়ে ওরা নদী পার, নদীর সামনে একটা নদী আসছে। এটা কোন নদী? এটা হতে পারে প্রণালীটা হরমুজ প্রণালী হতে পারে, অথবা হতে পারে ওখান থেকে নদীতে করে সামনে যেয়ে আসা, এটা হতে পারে। এটা যে কোন নদী এটা আমাদের কাছে খুব বেশি স্পষ্ট নয়। এরপরেও সাফিনার যে ধারণাটা আসছে সেখানে ফুলক বলা হয়নি, সাফিনা বোঝানো হয়েছে। এটা বড় ধরনের একটা জাহাজ বলা হয়েছে। তাতে মনে হয় যে আরব সাগরটাই হবে, কারণ নদীতে সাধারণত নৌকা বা খালে নৌকা চালানো যায়, কিন্তু সাগরে নৌকা নিয়ে সামনে যাওয়াটা কষ্টকর। আমার মনে আছে যখন আমি কক্সবাজার থেকে আমরা একটু আরো সামনে যাচ্ছি, নাফ নদী, টেকনাফে, ওই সমস্ত জায়গাগুলোতে, তখন ওখানে যারা ছোট ছোট নৌকা, তারা মনে হচ্ছে যে নৌকা ডুবে চলে যাচ্ছে। এই জন্য সাগরে, ওটাও বঙ্গোপসাগর বলে, আর আমরা যে জায়গাটা আছে সেটাকে আরব সাগর বলে। এটা হলো আরব সাগর। তো এখানে আমার মনে হয় না যে এটা ছোট্ট কোনো খাটো কোনো নদী হবে, এটা একটা সাগরই হবে। তো সাগরের ওখানে একটা কোল মতো আছে এরকম, যদি এরকম হেঁটে ওই পর্যন্ত যেতে হয় তাহলে শত শত মাইল হবে, কিন্তু ওখান থেকে সোজা পার হলে ওই জায়গা কমে যায়। তো এটা হতে পারে সেইখানের জায়গা, কিন্তু আমরা এটা জানি না। হাত্তা ইদা রাকিবা, তাদের চলাটা থেমে গেল। ফান্তালাকা, ইনতিলাকটা থেমে গেল। হাত্তা, হাত্তা মানে যেখানে যে থামছে, হাত্তা গায়া বলা হয়, যেখানে যে থামা, সেখানে যে ইনতিলাক আর হয়নি, আস্তে আস্তে হাঁটতে হয়েছে। তাহলে বোঝা গেল ওটা কিনারায় আসছে, ওখান থেকে তাদেরকে হাঁটতে হয়েছে। হাত্তা ইদা রাকিবা ফিস সাফিনাতি, তারা উঠলো সাফিনার মানে মধ্যে। সাধারণত উটের পিঠে উঠলে রাকিবতুল হেমার, রাকিবতুল জামাল, রাকিবতুল ফারাস, সরাসরি মাফউল বলা হয়, যে মানে উপরে উঠা, উপরে উঠলে এটাকে রাকিবা বলা হয়। কিন্তু উপরে উঠে নিচে কোনো জায়গায় নিলে সেখানে রাকিবা ফি বলা হয়। তো বোঝা গেল যে
মুসা আলাইসাল্লাম এবং খিদির আলাইসাল্লাম যদিও জাহাজের পাটাতনের উপরে বসা যায়, কিন্তু ওনারা দুইজন নিচে যেয়ে বসছেন ফিস সাফিনাতে দিয়ে। কারণটা কারণটা এখানে বলতেছেন খারাকাহা, যখন তারা এরকম মানে জাহাজটার নিচে তলদেশে নিচের জায়গায় তারা যেয়ে বসলো, তখন তারা মানে ওই মুসা আলাইহিস সালামের যিনি শিক্ষাগুরু হচ্ছেন খিদির, তিনি খারাক করলেন। খারাক মানে ছিদ্র করা, ফেটে মানে ফেড়ে দিলেন। সাধারণত খেরকাতুন বলা হয় এমন কাপড় যে কাপড়ের কোনো একটা জায়গায় ছিঁড়ে গেছে, টান মেরে ছেঁড়া, কোনো জায়গায় লেগে ছেঁড়া, এরকম। তার মানে হলো যে একটা কাঠ তার কিছু অংশ তিনি মানে ছিদ্র করে দিয়েছেন। অনেকেই বলেছেন তার হাতে লাঠি ছিল, লোহার লাঠি, সেই লাঠি দিয়ে তিনি আঘাত করেছেন, তারপরে এটা খারাক হয়েছে, এটা ছিদ্র হয়েছে। যেভাবে হোক না কেন তিনি খারাক করেছেন, তিনি ছিদ্র করে দিয়েছেন। এখন ছিদ্র করলে কি হলো, মানে এখানে রেজাল্টটা কেমন দাঁড়ালো? ছিদ্র করে দেওয়ার পরে যথেষ্ট বেগে পানি আসছে, এবং পানি আসতে আসতে মানে কিছু দূর যেতে যেতেই ওটা ডুবে গেল। এবং ডুবে যাওয়ার পরে উনারা সহ সবাই সাঁতার কেটে চলে আসছে, এবং কেউ মরে নেই ওখানে, কিন্তু ওই জাহাজটা ডুবে যায়। কোনো মানুষ মরে নাই, কিন্তু জাহাজটা ডুবে যায়। তো এখন মানে মুসা আলাইহিস সালামের কাছে এটা একটা অদ্ভুত ধরনের হলো যে যখন ওখানে উঠছে, ওখানে কয়েকটা মানে বিষয় আছে যেগুলো তাজ্জব হয়ে যেতে হয়। উনি যখন জাহাজে উঠে ওখানে জাহাজের যিনি তারা তো টাকা নেয়, কিন্তু ওনার কাছে টাকা চাইলো না, বলছে যে আমি টাকা দিতে পারবো না, আমাদের টাকা নাই। ওরাই ইহসান করছে, না আপনাদের টাকা দেওয়া লাগবে না, আমার সাথী তারও টাকা দেওয়া লাগবে না। সেখানে বসছে, তারপরে ওখানে তারা সুন্দর সুন্দর কথা বলছে দুইজন। মুসা আলাইহিস সালাম দেখলেন যে একটা পাখি ওই সাগরে নামলো, ওখানে যে পানি নিয়ে তারপরে নৌকায় বসে পানিটা খেয়ে ফেললো, তার ঠোঁট থেকে একটা পানির একটা ফোঁটা নিচে যেয়ে পড়লো সাগরে। খিদির বললেন যে ও মুসা, জানো আল্লাহর জ্ঞান এবং আমাদের জ্ঞানের মধ্যে পার্থক্য কি? তা কি? এই যে সাগর, এই যে বিশাল সাগর, এর সাথে যে ওই পাখির চঞ্চু থেকে, ঠোঁট থেকে যে মানে পানির মানে কণাটা পড়েছে, ওটার সাথে যদি তুমি তুলনা করা যায় তো না, তাহলে আমাদের জ্ঞান আর আল্লাহ তাআলার জ্ঞানের এমন এমন করা যায়, আমাদের কিচ্ছু নাই। আমাদের এই যে প্রথম একটা জিনিস এখানে কত সুন্দর মানে মানুষ দেখতেছে, দুইজন মানুষ, ভদ্র মানুষ, ভালো মানুষ, তাদের এইরকম অবস্থা। সেখানে সে যখন এই নৌকাটা ছিদ্র করে দিয়ে এটা ডুবাই দিল, তখন বলছে যে ক্বালা আখারাকতাহা লিতুগরিকা আহলাহা। প্রশ্নের মধ্যে আপনারা নিজেরাও বুঝুন যে মুসা আলাইহিস সালামের এই প্রশ্নটা কেমন ছিল। খারাকতাহা, তুমি কি এটা ছিদ্র করে দিলে, তুমি কি এটা ফেলে দিলে, হ্যাঁ, লিতুগরিকা, যাতে করে তুমি ডুবাই দেবে, আহলাহা, এই জাহাজের মধ্যে যারা ছিল। হ্যাঁ, এই যে কাজটা তুমি এটা এই জন্য কি করেছো যে তাদের লোকজন ডুবাই দেবে? প্রশ্নটা কিসের প্রশ্ন, কি ধরনের প্রশ্ন? তাজ্জবের প্রশ্ন না? উনি আশ্চর্য হবেন কেন? এটা খুব বড় কাজ না তো, বরং এটা খুব খাসতি কাজ হয়েছে, খুব খারাপ কাজ হয়েছে। তার দৃষ্টিতে এটা সাংঘাতিক খারাপ কাজ হয়েছে যে আমাদের বিনা পয়সায় এখানে নিয়ে আসতেছে, আর এটা মানে ডুবাই দিল, এটা কেমন কথা হলো? খারাপ কথা। তাহলে এটা এই প্রশ্নটা করার পিছনে কারণ কি? কারণ হলো ইনকার, আমি এটা পছন্দ করলাম না। এ কেমন কাজ বলা হয়? শিক্ষককে ছাত্র ইত্তেবা করতে বলেছে বলে এমন এক জায়গায় হাত দিয়েছে যে মানে জিকিরের যে পর্যায়টা উনি যেতে চেয়েছেন, মুসা আলাইহিস সালামের সঙ্গী খিদির আলাইহিস সালাম, সেই পর্যায়ের যাওয়ার একেবারে প্রথমে আঘাতটা করে দিয়েছে, মানে ছিদ্র করে দেওয়া হলো, ওখানে পড়ে মানে ডুবে যাচ্ছে। তো ওখানে তখনও ডুবে যায়নি, কারণ শব্দটা লিতুগরিকা, তুমি ডুবাই দেবে, এর দ্বারা বোঝা যায় তখন মোটামুটি পানি আসতেছে সাংঘাতিকভাবে। আর এটা তার কাছে খুবই তাজ্জব লাগলো যে
এটা ইনকার করে বসলো, এটা কিন্তু তাআজ্জুব না, এটা ইনকার করছেন না, আই ডোন্ট ফলো দিস, আই ক্যান নট অ্যাকসেপ্ট ইট, এই অর্থে আমি এটা মানতে পারি না, আমি এটা গ্রহণই করলাম না। হ্যাঁ, এরপরে যে এটা তো বলে ফেললো, প্রথম কোশ্চেনটা হলো ইনকারের কোশ্চেন যে এটা কেমন। দ্বিতীয় হলো যে লাকাদ জিইতা শাইআন ইমরা, তুমি এমন একটা কাজ নিয়ে আসলে, এমন একটা জিইতা, তুমি এমন একটা কাজ নিয়ে আসলে, এমন একটা বিষয় তুমি করলে যেটা ইমরান। ইমরুন শব্দ হলো এমন কাজ যেটা হলো ফাজিআন, মানে খুব ন্যাস্টি ধরনের কাজ। আমরুন মানে বিষয়, আর ইমরুন মানে হলো খারাপ বিষয়, এমন বিষয় যে বিষয়টা খুবই কষ্টদায়ক বিষয়। এমন একটা কাজ তুমি করলে যেটা তুমি কষ্টদায়ক কাজ করলে। তাহলে মুসা আলাইহিস সালামের বক্তব্যের মধ্যে দুটো জিনিস খুব মারাত্মক হলো। একটা হলো যে তার যে কোশ্চেনের পদ্ধতিটা, এটা আসছে এই হেতু যে তার শরিয়াতের যে জ্ঞান আসছে, সেই শরিয়াতে জ্ঞানের মানদণ্ডে তার প্রশ্নের এটা চলে আসছে। শরিয়াত বলে যে এটা মারাত্মক ধরনের অন্যায়, এবং এই অন্যায়টা হলো পানিশেবল ক্রাইম, এটা একদল মানুষকে ক্ষতি করার জন্য এটা করা হচ্ছে। এখানে একাধিক ক্রাইম এখানে আসছে। মানে একটা হলো যে ইগরাক, একদল লোক, তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে সেফলি, পূর্ণ নিরাপত্তার সাথে এক জায়গাতে আরেক জায়গায় রাস্তা পার হবে বা সাগর পার হবে, কিন্তু তাদের সেই সুযোগটা হলো না। এটা একটা বড় ধরনের জিনিস। 2 নম্বর হলো যে এই যে সাফিনার যে মালিক পক্ষ আছে, যারা এটাকে চালাচ্ছে, তাদের ক্ষতি আরো বড়। সেটা হলো যে এইটা হলো জীবিকা নির্ধারণের একমাত্র উপায়। আপনারা এটা বুঝবেন কিনা জানি না, কিন্তু আমরা যারা গ্রামে বসবাস করতাম তারা আমরা জানতাম, আমরা জানি। এবারও দেখলাম যে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছিলাম, মাঝখানে নদী পার হয়ে যাচ্ছে, এবং ওখানে কিন্তু প্রচুর টাকা ইনকাম করতেছে সে। তো জিজ্ঞেস করলাম, বাবা এই নৌকায় এত লোক গেল, এত টাকা পেল, আবার আবার ওখান থেকে আসতেছে টাকা পেল, টাকা আসতেছে আর যাচ্ছে। তো একজন বললো, ভাই ওইটা তো আপনি দেখলেন টাকা কত ইনকাম করছে, কিন্তু কত দিতে হয় সরকারকে, তো কিভাবে? তাহলে ওই যে এই বছরে একবার একটা ডাক আসে যে এখানে এত লক্ষ টাকা দিতে হবে, সেই টাকাটা সারা বছর ধরে ধরে উঠায়ে উদ্বৃত্ত যেটা থাকে সেটা তাদের ইনকাম। তাহলে এই 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 কাজের সাথে যারা জড়িত, তাদের কিন্তু অনেকগুলো বিষয় আছে। সেটা হলো যে সরকারের কাছ থেকে, তাদের কাছ থেকে তার একটা সিকিউরিটি মানি এখানে থাকে। 2 নম্বর হলো তাদের ইনকাম, তাদের এইটার উপরে তাদের জীবন চলে, জীবন সংগ্রামে এটাই হলো তাদের বিষয়। এই ইমরান শব্দটার দ্বারা ওখানে বোঝাচ্ছেন এই আল্লাহ তাআলা যে তোমার এই কাজটা আসলে খুবই খারাপ, ভয়ঙ্কর ধরনের খারাপ তুমি করে ফেলছো। তাহলে এই যে দ্বিতীয় বক্তব্যটা আগের বক্তব্য চেয়ে মানে আরো মারাত্মক। আগের বক্তব্যটাও কোশ্চেন, এবং কোশ্চেনে তুমি নাও মানতে পারো, তোমার কাছে শরিয়াতের জ্ঞান আছে, শরিয়াতে এটা নাজায়েজ বলবে, কিন্তু ওটা তুমি বল, কিন্তু শেষের কথাটা যে তুমি এটা খুব জঘন্য খারাপ কাজ করেছো, খুবই খারাপ কাজ তুমি করে ফেলেছো, এই কথাটা মানে সাংঘাতিক। তো খিদির আলাইহিস সালামের এখানে একটা বড় দেখতে পাচ্ছি যে তিনি বললেন, ক্বালা, তিনি বললেন এ কথা শোনার পরে, এটা কিন্তু জ্ঞানের জগৎ, তো এটা চুপ করে থাকার জায়গা না, উনি চুপ করে থাকবেন তা না, কারণ তার কর্তব্য হলো মুসা আলাইহিস সালামকে শিক্ষা দেবেন। তিনি বলছেন, ক্বালা আলাম আকুল, আমি কি বলি নাই, ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সবরা, যে তুমি আমার সাথে সবরটাকে নিয়ে চলতে পারবা না, সবর তোমার থাকবে না। এখন এটা সবর থাকবে না, একজন নবী সালাম দিয়েছে, তো তিনি বলেছেনও তিনি বনি ইসরায়েলের একজন নবী, সেই নবীকে সবর থাকবে না কথাটা উনি কেমন ধরনের বললেন? কারণ হলো যে তিনি যে কাজটা করেছেন শরিয়াতের দিক দিয়ে, মানে মানবিক দিক দিয়ে এটা বিচার করলে এটা সাংঘাতিক অপরাধমূলক কাজ হয়। তা এই অপরাধমূলক কাজ একজন নবীর সামনে ঘটবে, তাহলে কি নবী হয়েছেন? তো
নবুয়তের দাবি, রিসালাতের দাবি হলো যে মানে ইয়ামুরুনা বিল মারুফি, ভালো কাজের তারা নির্দেশ দেবে এবং খারাপ কাজ থেকে মানুষকে রক্ষা করবে। হ্যাঁ, আপনারা মনে হয় যে একটু ভালো লাগছে কিনা জানি না, কিন্তু এই গন্তব্য সাংঘাতিক মারাত্মক গন্তব্য, এবং এই রাস্তাটা চলতে প্রত্যেকটা মুহূর্তে থ্রিল্ড হতে হয়। আমরা যখন সূরা কাহাফ পড়ি, যখন বিশেষ করে এই গল্পের এখানে আসি, তখন আমার মনটা দুলে দুলে ওঠে, দুলে দুলে ওঠে যে আব্দুল সালাম, তুমি কি পারবা? তোমার কি এই জায়গায় হলে তুমি কি পারতে? তা আমার উত্তর আসে যে না, আমি পারতাম না। তো এখানে উনি যখন বলছে তুমি আমার সাথে সবর করতে পারবে না, সবরটা ধরতে পারবে না, কারণ এখানে এখানে তার কর্তব্য হলো যে আগের সাথে যে চুক্তি হয়েছে সেটা হলো এই, যে তুমি আমার অনুসরণ করলে কোনো জিনিস জিজ্ঞেস করবা না। হ্যাঁ, তবে আমি তোমার সামনে কথা বলবো এবং কথা বলে ফলাফলটা তোমার সামনে নিয়ে আসবো। এই চারটা কাজ আমি তোমার করব, কাজে তুমি এটা মেনে চলবা। এটা তুমি মেনে চলতে পারলে না। তখন মুসা আলাইহিস সালামের একটা প্রথম যে কথাটা, এও একটা অদ্ভুত ব্যাপার, একটু অদ্ভুত ব্যাপার। মানে একজন শিক্ষকের কাছে একজন নবী যে কি ধরনের বিনয় দেখাতে হয়, এটা আমাদেরকে শেখাচ্ছে। আমাদের এখন সন্ত্রাস নির্ভর লেখাপড়া, কোনো ছাত্রকে যদি এইরকম বলা হয়, আরে বাবা রে বাবা, সেই শিক্ষককে অপমান করতে আমাদের গায়ে বাঁধে না। আমার চাচা সেদিন বলতেছে যে একবার ঢাকা ইউনিভার্সিটিতে একবার গন্ডগোল হলো। গন্ডগোল এক শিক্ষককে বলা হয়েছে যে তার ক্লাসে আমরা কেউ আসবো না। তো উনি বলেছেন যে অসম্ভব, অসম্ভব, আমি আমার শিক্ষকের সামনে যাব, উনি যত দুর্বল শিক্ষক হন না কেন তার কাছ থেকে আমি শিক্ষা নেব, আমি তাকে অপমান করতে পারবো না। হ্যাঁ, এই যে জায়গাটা আসা, এটা হলো ইসলামের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা শিক্ষক ছাত্রের যে সম্পর্কটা আগের জামানায় এখনো রয়েছে, এখনো রয়েছে। অদ্ভুত হয়ে যায়, আমি এক খ্রিস্টানের কাছে পড়েছি আরবি ভাষা। আরবি ভাষা কিভাবে পড়াতে হয় তা এক খ্রিস্টানের কাছে পড়েছি। 2 বছর ধরে উনি আমারে পড়াইছেন, আমার মেন্টর ছিলেন। এবং আমি মনে করি যে ইউকেতে যারা আরবি ভাষা শেখায়, 10,000 আলেম যা করতে পারে একা জিম এন্ডারসন একাতাই করেছে, একাতাই করেছে। অদ্ভুত ব্যাপার। আমার মতন এরকম শত শত ছাত্রদেরকে তিনি আরবি ভাষা কিভাবে পড়াতে হয় এটা তিনি আমাদেরকে শিখিয়েছেন। তো এখনো পর্যন্ত আমরা দেখি যে, আমার মনে আছে যে হঠাৎ করে একদিন টেলিফোন করছেন ডক্টর আবুল কালাম আজাদের কাছে। ডক্টর আবুল কালাম, তুমি কোথায় আছো? ওখানে আছে। আব্দুল সালাম কোথায়? তা আছে, পাশে আছে। আব্দুর রহমান কোথায়? তা আছে। ওদের 3জনকে বলো লাহোর কাবাবে আসতে। আমি লাহোর কাবাবে আসতেছি। ওখানে আমরা একসাথে খেলাম, আড্ডা মারলাম। তো খাওয়া দাওয়ার পরে বলেছে আজকে কোনো মদ টদ খাওয়া হবে না, আমি খাবো না, তোমরা যে সফট ড্রিঙ্ক যদি খেতে চাও তা খাও, নতুবা আমি পানি খাবো। সম্মান দেখাচ্ছে। উনি মদ খান সাধারণত ওখানে যায়, কিন্তু উনি আমাদের সম্মানে। এরপরে যে খাওয়া দাওয়ার পরে দেখি যে কি চোখ চাওয়াচাবি করলো। তো আমরা তো জানি যে আমরা 3জন ছাত্র, বড় বড় নাম করা ছাত্র, টাকা পয়সার কোনো সমস্যা নেই, আমরা টাকা দেবো, এটা তো জানার কথা। কিন্তু আমরা যখন যে টাকা দিতে গেছি তখন এটা হাসতেছে ক্যাশিয়ার, কি ব্যাপার, টাকা দেওয়া হয়ে গেছে। এই যে মানে শিক্ষক ছাত্রদের মধ্যে যে সম্পর্কের যে এটা প্যারামিটার আজকে ধ্বংস হয়ে গেছে। আজকের জগতে এটা ধ্বংস হয়ে গেছে। এটা দারুণ একটা বিষয়। তখন উনি বললেন যে লা তুআখিযনি, ক্বালা লা তুআখিযনি, তুমি আমাকে ধরো না। এই ধরো না শব্দটা লা তাখুযনি বলেননি, তুমি আমাকে ধরো না, তুমি আমাকে ধরো না। এখানে বলেছে লা তুআখিযনি। এই যে আল্লাহ তাআলাকে আমরা যখন আল্লাহ আমাদের শিখাইছেন যে তোমরা বলবা, তোমার যখন আল্লাহর কাছে দোয়া করো রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা, আমরা যদি কোনো ভুল করি, আও আখতানা, অথবা যদি ভুল ফলাফল নিয়ে আসে। দুটো জিনিস, একটা হলো ভুল করা আর ভুল ফলাফল নিয়ে আসা। মানে নাসিনার মধ্যে কাজটা হয় না। যদি আমরা বলি যে তুমি নামাজ পড়ছো, তার না আমি ভুলে গেছি, আর যদি বলে এটাকে নাসিনা বলা হয়, মানে এটা হয়নি। আর যদি বলে আখতানা, তার মানে নামাজ পড়েছি কিন্তু নামাজের মধ্যে ভুল হয়ে গেছে, 4 রাকাত কি 3 রাকাত পড়েছি, কোথার কথা। তো এটা খাতা এবং নাসিনার মধ্যে এই পার্থক্যটাই। কিন্তু ওখানে
আমরা দেখতে পাচ্ছি যে নিসিয়ানটাকে এখানে নিয়ে আসছে আল্লাহ তাআলা, যে মানে তুআখিজের মধ্যে বারবার মানে বেশি বেশি ধরা আছে। এমনি সাধারণ একটা দুটো ধরা আছে, কিন্তু বেশি বেশি আমাদেরকে ধরবা না আল্লাহ। আমি অপরাধ হয়ে যাবে, কিছু কিছু অপরাধ তুমি ইগনোর করে যেও, খুব বেশি বেশি ধরবা না। তুআখিজনি, এই অর্থটা এখানে এইভাবে আসছে, তুমি বেশি বেশি ধরো না। কিসের বিমান আছে এটু, যে বিষয়টা আমি ভুলে গেছি। ওয়ালা তুরহিকনি, এবং আমাকে কষ্ট দিও না, মিন আমরি, আমার এমন একটা বিষয়ে যে বিষয়টা ওসরান, সেটা শক্ত হয়ে যায়। কারণ আমার কাছে আমি সাহেব শরিয়া, আমি একজন জাজ, আমি একজন হাকিম, আমি একজন শাসক। আমি আমাকে একটা জাতি চালাতে হয়, সেখানে এখানে ডুজ এবং ডোন্টস এর যে বিষয়গুলো আছে, সেই বিষয়টা আমি এখানে প্রয়োগ করা যাবে না। এখানে আইনের ব্যত্যয় ঘটবে, আইন এখানে একেবারে কোনো রকম ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এটা আমার জন্য খুবই কষ্টের, খুবই কষ্টের। কারণ এখানে কথা বলাটা আমার জন্য ফরজ করে দেওয়া হয়েছে, আর কথা যদি না বলি, ফামা বাল্লাগতা রিসালাতা, আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলেছেন যে তুমি মানুষের কাছে রিসালা পৌঁছে দাও, যদি না দাও তাহলে তোমার রিসালাতের পূর্ণতা পেল না, তুমি তখন আল্লাহর কাছে ধরা খাওয়া। তা আমি, এটা আমার জন্য তো খুব কঠিন, এটা খুবই কঠিন বিষয়। তো এইভাবে তিনি যে বিষয়টা দেখালেন, এক অদ্ভুত বিষয়। আমরা এখানে এই তার এই বক্তব্যটা দুটোভাবে আমাদের কাছে চলে আসছে। একটা হলো যে তিনি ভুলে গেছেন, এই ভুলাটা তাকে মাফ করে দিতে বলছেন। আরেকটা হলো যে এই ভুলার পিছনে তিনি একটা কনসেপশন দাঁড় করেছেন, যে কেন আমি এই ভুলটা করেছি, আমি এই ভুলটা কেন করলাম। কারণ ওটা আসলে আমার জন্য কঠিন, ওটা তো আমার জন্য মানা যাবে না, কারণ আমার কাছে শরিয়াত আসে, আমি একজন দেশের শাসনকর্তা। তো এই আয়াতটা আমাদেরকে মানে বলে দেয় যে শিক্ষকের সাথে সাধারণত আচরণ কিভাবে হতে হবে, কিভাবে হতে হবে। এবং প্রত্যেকটা কথাবার্তার মধ্যে কিন্তু আমরা এখানে একটা নতুন নতুন ইঙ্গিত পাই, যেটা আল্লাহ আমাদেরকে সুন্দর জায়গায় নিয়ে আসছেন। সম্মানিত ভাই বোনেরা, আমরা আজকে এখানে শেষ করতে যাচ্ছি। আমরা দ্বিতীয় মানে পদক্ষেপের জায়গায় আমরা যাব আগামী সপ্তাহে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিলে। আমরা মানে কেন এই বিষয়টাকে এত লম্বা আলোচনা করতে চাচ্ছি, এই কারণে যে শিক্ষা দর্শন, শিক্ষা দান দর্শন, মানে শিক্ষকের মানে কাজ, এটা কেমন ভাবে আল্লাহ তাআলা মুসাকে শিখিয়েছেন খিদিরের কাছ থেকে, একজন নবীকে। এবং তিনি ছোটখাটো নবী না, 5 জন নবীর একজন নবী, যাদেরকে আল্লাহ তাআলা মাইটিয়েস্ট করেছেন, সেরা নবী করেছেন, তার উলুল আজম বলা হয়। তার মধ্যে মুসা আলাইহিস সালাম একজন। তাকে দেওয়া হচ্ছে এমন এক নবীর কাছে, যে নবীকে আমরা খুব বেশি, কোরআনে খুব বেশি যে আলোচনা আসছে, জাতি গঠনে তার ভূমিকা আসছে, সভ্যতা বিনির্মাণে তার নাম আসছে, এরকম কিছু না। কিন্তু সেখানে মুসা আলাইহিস সালামের মতন মানুষকে যখন শিক্ষা দিতে গেছেন, তো এই শিক্ষা নেওয়া এবং দেওয়ার পদ্ধতিগুলোকে আল্লাহ তাআলা আমাদের এখানে নিয়ে আমাদের যুব সমাজকে কিভাবে সামনে নেওয়া যায়, তাদের সামনে শিক্ষামূলক ন্যারেটিভ কিভাবে তৈরি করতে হয়, এটা আল্লাহ তাআলা আমাদেরকে শেখাচ্ছেন। সম্মানিত ভাই বোনেরা, এখানে আমরা আজকে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমাদের মানে কিউএনএস একাডেমির ওয়েবসাইটের দিকে একটু খেয়াল রাখুন, নিত্য নতুন বিষয় আসছে, এগুলোকে একটু দেখবেন। আমরা আলিমিয়া কোর্সে আমরা ছাত্র ছাত্রী নেওয়া শুরু করেছি, তো সেখানে আপনারা অংশগ্রহণ করবেন। আমরা এবার চিন্তা করছি যে ডিসেম্বর মাসের 25, 26, 27 এই 3 দিনে আমরা কিছু প্রোগ্রাম রাখব। এবং 19, 20 তারিখে আমরা বাচ্চাদের জন্য একটা আকীদা কোর্স দিচ্ছি। সেখানে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ইসলামের ধারণা, খ্রিস্টানদের ধারণা, তারপরে তিনি কি নবী ছিলেন নাকি সান অফ গড ছিলেন এ সম্পর্কে, এবং তিনি কি মারা গেছেন নাকি ক্রুশে বিদ্ধ হয়েছেন, নাকি তিনি কিভাবে আসবেন, আবার ফিরে মৃত্যু থেকে জীবিত হয়ে আসবেন, নাকি জীবিত অবস্থায় আছেন সেখান থেকে আসবেন, এই সম্পর্কে ইসলামের যে ধারণাটা আছে, ইসলামের যে শিক্ষাটা আছে কোরআন থেকে, আমরা এটা নেব। এই কারণে যে 25, 26, 27 আমাদের এই জায়গাগুলোতে সাংঘাতিক শিরিক চলে। তো আমরা সবাই প্রস্তুত হই, এবং আমাদের সন্তানদেরকে তো রাখবই ইনশাআল্লাহ।
আমরাও যারা বড়রা আছি আমাদের এই কোর্সটা ইনশাল্লাহ করার জন্য প্রস্তুত হয়ে যাবেন সবাই ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।